তোমাদের যখন জীবন শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার যেন সে মাটিতে নিয়ে যাব, তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব। হে আমার ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখন তার জীবন শেষ হয়ে যাবে, জীবনের অ্যালার্ম বেজে যাবে, আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাবেন। এই মাটিতে সে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই মাটিতে যখন সে শুয়ে যাবে, তাকে যখন দাফন করে চলে আসা হবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার সে মাটি থেকে উঠিয়ে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে উঠিয়ে নিয়ে হাসরের ময়দানে তোমাকে জমা করব, তোমাদেরকে একত্রিত করব। ভাইজান বাপজান আমার, যখন মানুষ মারা যায়, মানুষের যখন কাফন দাফন হয়ে যায়, এবারে দাফন করে যখন তাকে যেন রেখে চলে আসে আত্মীয় স্বজন সকলে, যখন এবারে তাকে রেখে দিয়ে চলে আসে, যখন এই সমস্ত মানুষেরা চলে আসে, বিশ্ব নবী বলছেন যে তাদের খানা ফেরেশতা আসে। এই কবর কত যেন ভয়ঙ্কর, কত কঠিন বাপজান আমার, এ আমার মা বোন আমার, যিনারা পর্দার ভেতরে রয়েছেন, খুব ভালো করে শুনে রাখুন, এই কবরটা যেন কত ভয়ঙ্কর। এই কবরে যখন মানুষদেরকে রেখে চলে আসা হয়, তখন যেন তার আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়, সে আখিরাতের দিকে পাড়ি দিয়ে দেয়। ভাইজান বাপজান আমার, একদা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনে রাখুন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, রাবী হচ্ছেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন হযরতে ওসমানকে বলা হলো, হযরতে ওসমান হলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, আপনার সামনে দোজখের বয়ান করা হয়, আপনার সামনে জান্নাতের বয়ান করা হয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তখন তো এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এ আমার ভাইজান, আমার বাপজানেরা, কান্না অনেক রকম রয়েছে, তার মধ্যে এক নাম্বার হলো খুশির, আর এক নাম্বার হলো দুঃখের, কষ্টের। তাহলে যখন জান্নাতের বয়ান করা হয়, তখন তো আপনি খুশি হয়ে আনন্দে আপনি তো কান্না করেন না। যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, দোজখের বয়ান করা হয়, তখন তো আপনি যেন বয়ান শুনে এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে আপনি করেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড় হয়ে যেতেন, তিনি এমন ক্রন্দন করতেন, এত কান্না করতেন, কান্না করতে করতে তেনার চোখ থেকে জল ঝরে 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 তেনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। বাপজান আমার,
হে আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে দেখেন যে হযরতে ওসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তিনি কবরের পাশে দাঁড় হয়ে এত যেন ক্রন্দন করতেন, ক্রন্দন করতে করতে চোখের জল বয়ে দাড়ি ভিজে যেত। ভাইজান বাপজান আমার, জাহান্নামটা তাহলে কত যেন ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত কঠিন হবে। বিশ্বনবী বলছেন একজন জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন যেন সে জাহান্নামের আকৃতি, তখন তার শাকল, তার সূরত কেমন হবে। বিশ্বনবী বলছেন ইন্না জিলদাহু মিসলাম, বিশ্বনবী বলছেন যে তার শরীরের চামখানা 42 গজ হবে। মানুষের চাম আমার দেখেন, আপনাদের দেখেন হয়তো 10 mm 20 mm এরকম হতে পারে, কিন্তু সেই দিন জাহান্নামীর কেমন হবে অবস্থা বিশ্বনবী বলছেন, সেই দিন জাহান্নামীর শরীরের যে চামখানা রয়েছে, এই চামখানা 42 গজ হবে। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে তাদের যে দাঁড় হবে, তাদের যে খুঁড়িটা হবে, এটা উহুদ পাহাড়ের সমান হবে, এবং তাদের বসার জায়গাটা মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত হবে। এত বড় একটা জায়গা জাহান্নামীর হবে। এ আমার ভাইজান, আমার বাপজানেরা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় এখান থেকে নিয়ে যেমন কলকাতা 450 কিলোমিটার, 500 কিলোমিটার, ঠিক ওই মতোই যেন এত বড় একটা জায়গা জাহান্নামীকে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে বিশ্বনবী বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই আগুনখানা কত যেন তেজ হবে, কত চোখা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনখানাকে 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। বিশ্বনবী বলছেন এই 3000 বছরে 1000 বছর করে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনখানা কালো কুৎসিত রয়েছে। তাহলে জাহান্নামের আগুনখানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে, তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম খানা যখন বয়ান করা হয়, তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এমন সমাতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, হলো প্রথম ধাপ। যেহেতু যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি প্রত্যেকটি জায়গায় যে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তির জন্য সব জায়গায় আসান হয়ে যাবে। কোনো জায়গায় যেন তার জন্য মুশকিল হবে না, কঠিন হবে না, সব জায়গায় যে নাজাত পেয়ে যাবে। আমার ভাইজান, আজকে আমরা মনে করি পৃথিবীতে এই জন্য আমরা এসেছি পৃথিবীর মোহে, পৃথিবীর মোহে
মোহাব্বতে পৃথিবীর ভালোবাসায় রয়েছে, আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, আমরা কবরকে বলে ভুলে গিয়েছি। ভাইজান বাপজান আমার, আজকে আমাদের ইমানের অবস্থা এই হয়েছে। কাহা রইল ইজ্জত, তোর কাহা গেল শান।